নমস্কার, আমি রিম্পি। মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আমি কোনো সাইকোলজিস্টও নই, সাইকিয়াট্রিস্টও নই। আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা মনোবল, সাহস পান এবং সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। আজ থেকে ঠিক 5 বছর আমার এই প্রবলেমগুলো শুরু হয়েছিল। তখন আমি বুঝতে পারিনি যে আমার কি হয়েছে। আমার যখন প্রবলেম শুরু হওয়ার 15 দিন পর থেকে আমার সবসময় মনে হতো আমি পাগল হয়ে যাচ্ছি। মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতরে একটা অস্থিরতা কাজ করত, কিন্তু আমি বুঝতে পারতাম না কেন আমার এমন মনে হচ্ছে। আমাদের ওখানে একজন ডক্টরকে দেখাই, উনাকে গিয়ে বলি, স্যার আমার খুব অস্থির লাগছে। উনি বলছেন টেনশন করো নাকি। আমি বলছি না স্যার, কোনো টেনশন তো বুঝতে পারছি না। কিন্তু রাস্তাঘাটে আমি যখন পাগলকে দেখতাম তাহলে মনে হতো পাগল হয়ে যাচ্ছি, এমন মনে হতো আমার। তারপরে এম করতে করতে খুব খুব কষ্ট হয়েছিল যখন প্রথম দিকে এই অসুবিধাগুলি যার যার হচ্ছে। আর নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন ফিল হয়। তা আমারও এমন ফিল হতো। পাগল দেখলে মনে হতো পাগল হয়ে যাব। আর কখনো সেগুলো ফেস করতাম না, পালিয়ে ঘরে আসতাম এবং শুয়ে যেতাম বা বসে যেতাম। কিন্তু যখন আমি কাউকে দেখালাম, কাউন্সিলিং পরিষেবা নিলাম, তখন বুঝতে পারলাম এটা একটা সাইকোলজি ডিসঅর্ডার। এটা কোনো পাগলের সঙ্গে কোনো রিলেশন নেই। এটা আলাদা একটা জিনিস। সেটা আমরা একটা কাল্পনিকভাবে এটা আমরা ভাবি, কাল্পনিক ভয় এবং বাস্তব ভয়। উম, এটা এখানে পাগল হওয়ার 1%ও চান্স নেই, কারণ এটা একটা আলাদা জিনিস। আমাকে যে কাউন্সিলিং করেছেন উনি বলেছেন যে এখানে কোনো ভালো করে বুঝিয়েছেন যে এটা একটা সাইকোলজি ডিসঅর্ডার। এটা একটা ছোট্ট মানসিক সমস্যা, সেটা দেখালে ঠিক হয়ে যায়। পাগল হয়ে যাব এটা মাত্র হচ্ছে গিয়ে এই অ্যাংজাইটির লক্ষণ, আর কিছুই নয়। তাহলে দেখুন, আজ থেকে 5 বছর আগে আমি ভেবেছি যে পাগল হয়ে যাব, তবু আপনাদের সামনে কথা বলছি। বলুন তো, পাগল হয়ে গেলে তো আমি রাস্তাঘাটে চলে যেতে পারতাম, কিন্তু আমি এখানে আপনাদের সামনে ঘরে বসে কথা বলছি। তাহলে এগুলো কি মিথ্যে? তাহলে এগুলো মিথ্যে। আমাদের এই অ্যাংজাইটির চিন্তা আমরা একটু একটু করে সেটাকে বড় করে তুলি, ছোট জিনিসকে অনেক বড় করে তুলেছি। তাই আমরা কাউকে দেখাবো এবং সম্পূর্ণ সেখান থেকে বেরিয়ে যাব এবং সুন্দর স্বাভাবিক জীবন কাটাবো। যদি কারো এই অ্যাংজাইটি প্রবলেমের থেকে মনে হয় পাগল হয়ে যাচ্ছেন, ভাববেন যে এটা সম্পূর্ণ মিথ্যে এবং কাল্পনিক ভয়, সেটা কিছু নয়। পাগল কেউ আজ অব্দি এই অ্যাংজাইটিতে হয়নি, আপনি হবেন না, আমিও হইনি। তাহলে কাউকে দেখান এবং কাউন্সিলিং পরিষেবা নেন, সাইকিয়াট্রিস্ট দেখান, মেডিসিন দিলে মেডিসিন খান, ওনাকে ফলো করুন, ওনার কথা শুনুন, দেখুন সম্পূর্ণ বেরিয়ে যেতে পারবেন। নমস্কার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন।